আসিয়াতে আবওয়াব খসাইসু আবওয়াবিন বাবের বৈশিষ্ট্যাবলী বাবের বৈশিষ্ট্য ফিল মাআনি অর্থের বিবেচনায় এই পড়াটাই মূলত আরবি ভাষার সর্বশ্রেষ্ঠ বড় বৈশিষ্ট্য এবং আরবি ভাষার অর্থের রূপান্তর, যেটা পড়ানোর জন্য আপনাদেরকে অনেক দিন ধরে ট্রেনিং দেওয়াচ্ছে। এটা যখন কেউ পারবে এবং বুঝবে এবং এই অনুপাতে কেউ রূপান্তর করতে পারবে একই শব্দের, তখন সে আসলে একজন প্রকৃত জ্ঞানী আলিম এবং বিশেষ করে আরবি ভাষা সে উপলব্ধি করতে পারবে। যেমন উপলব্ধি করা, ফাহিমা ইয়াফহামু মানে বোঝা, আফহামা ইউফহিমু মানে বোঝানো, ফাহামা ইফাহিমু মানে হচ্ছে বুঝিয়ে দেওয়া, আর তাফাহুমু মানে আস্তে আস্তে বোঝা, ইস্তিফহাম মানে হচ্ছে বুঝতে চাওয়া বা প্রশ্ন করা, জানতে চাওয়া, আল ইনহি ফাম মানে হচ্ছে একাকী বোঝা। দেখেছেন? আবার অসংখ্য অসংখ্য আস্তে আস্তে জানাবো, কিন্তু আজকে আমরা ওয়াল ইস্তেমাল ব্যবহার আমরা এতদিন পড়েছি নাসারা ইয়ানসুরু, আমরা জানি নাসারা ইয়ানসুরু, আরবিরা জানে ফাআলা ইয়াফউলু, আমরা জানি জরাবা ইয়াজরিবু, আরবিরা জানে ফাআলা ইয়াফাইলু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাসারা ইয়ানসুরু থেকে সহজ শব্দগুলো ব্যবহার হয়। একটা সাধারণ, এটা আমরা জানি, অর্থের সাথে সাথ না। জরাবা ইয়াজরিবু থেকে সাধারণত সহজ, আর এগুলো আমরা জানি সবগুলোই কি সহিহ। সাধারণত জরাবা ইয়াজরিবু থেকে মিসাল যদি আসে ফা কালেমায়, যদি এই যে ফা কালেমায় যদি ওয়াও ইয়া হয়, তাহলে এটা মুজারেতে এসে কি হয়ে যায়? ওয়াজাবা ইয়াজিবু পড়ে যায়, ব্যবহারিক এটা। কিন্তু অর্থ কি বাবা? নাসারা ইয়ানসুরুর অর্থ হচ্ছে আল মুবালাগা, আল মুবালাগা। আমরা বলি, আমরা এখন বুঝবো না, বলেন ইনশাল্লাহ আপনার বই থেকে বুঝবো। দেখেছেন, একসাথে আমার অ্যাডভার্টাইজও করা হলো। আমার বই আছে গবেষণামূলক এবং বৃহত্তর গবেষণামূলক বই আছে, এইগুলো রচনা সমগ্র আকারে করা আছে। যেমন সামিয়া ইয়াসমাউ, আব্বাজানেরা আরবি ভাষায় যেগুলো পঞ্চ ইন্দ্রিয় চোখ কান মন ত্বক জিহ্বা, এগুলো মানে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ক্রিয়া আর আবেগ অন্তরের সাথে সম্পৃক্ত যেই ক্রিয়াগুলো আছে, সেগুলো এই সামিয়া ইয়াসমাউ থেকে ব্যবহার হয়। বলেন আব্বাজানেরা কোথা থেকে ব্যবহার হয়? আবেগ, দোষ, গুণ বা পঞ্চ ইন্দ্রিয় সিফাতমূলক শব্দগুলো সামিয়া, পঞ্চ ইন্দ্রিয় যেগুলো ক্রিয়া। পঞ্চ ইন্দ্রিয় মানে কি? তাহলে চোখ দিয়ে আমরা কি করি আব্বাজানেরা? দেখি। কিন্তু কান দিয়ে আমরা কি করি বাবা? সামিয়া ইয়াসমাউ মানেই তো শোনা। সামিয়া ইয়াসমাউ মানে কি আব্বাজানেরা? শোনা। কান বন্ধ করলে শোনা যাবে? তাহলে সামিয়া ইয়াসমাউ। হাজিনা ইয়াহজানু, হাজিনা ইয়াহজানু, আব্বাজানেরা দুঃখিত হওয়া, চিন্তিত হওয়া। হাজিনা ইয়াহজানু, চিন্তিত হওয়া। এই যে তাকান, ওই যে আব্বাজান, চিন্তিত হওয়া কোথায় চিন্তা করে বাবা? আবেগ, মনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাথায়। আচ্ছা আব্বাজানেরা, সাকিমা অসুস্থ হওয়া বা অসুস্থ অনুভব করা, কোথায় অসুস্থ হয় বাবা? শরীর অসুস্থ হয়, অনুভব করতে হয় না, আবেগ না, গাও ম্যাসম্যাস করছে, ম্যাসমারাইজিং পাওয়া, সম্মোহনী শক্তি। আর ম্যাসমারাইজিং একেবারে চাবিয়ে খাওয়া। চিউববত মানে হচ্ছে চুষে খাওয়া না, পরাটাকে চাবিয়ে খাইতে হবে, ঠিক আছে? বলেন ম্যাসমারাইজিং পাওয়া, সম্মোহনী শক্তি। আপনি যেন পরাটাকে
কি করছেন? সম্মোহনী শক্তির দ্বারা জাদু করে পরাকেই ভানিশ করে দিচ্ছেন, এইরকম মনোভাব নিয়ে পড়তে হবে। ফারিহা ইয়াফরাহু মানে কি আব্বা জানেরা? খুশি হওয়া। কোথায় খুশি হয় বাবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অন্তরে অন্তরে। আবার অনেক এই কি বদমাইশ ছেলে এরকম করে দেখাচ্ছে। হ্যাঁ অন্তর এটা, হ্যাঁ জীবনেও না অন্তর এটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পৃথিবীর সবাই যে বলে হার্ট, এই হার্টটা যে বলবে হার্ট এরকম, তার হাতটা ছিঁড়ে দেখাতে হবে যে এরকম হার্ট কিনা। জীবনেও না, হার্ট জীবনে এরকম লাভ হয় না। প্রমাণ করার সময় নাই, পড়া প্রমাণ করে। আবিরও মানে টেরা হওয়া, তাহলে টেরা আপনারা কি বলেন? টেরা, এই যে টেরা, আমি তো পারিছি না, এরকম ভাবে টেরা হয় না। তাহলে আপনি বলেন এই টেরা হওয়া এটা একটা দোষ না? পঞ্চ ইন্দ্রিয়র সাথে সম্পৃক্ত না? কাদিরও নোংরা হওয়া, একেবারে সবসময় নোংরা হয়ে থাকা, তাহলে নোংরা করা এটা দোষ, দোষ গুণ। সামিয়া ইসমাউ বাবের, সামিয়া ইসমাউ থেকে যেগুলো শব্দ ব্যবহার হয় দেখেন, সেগুলো হয় আবেগ, না হয় দোষগুণ, না হয় পঞ্চ ইন্দ্রিয়। এখানেই রহস্য। আর এই জিনিসগুলো আরবি ইংরেজি, আরবি ইংরেজি সাথে ব্যবহারিক অসংখ্য উদাহরণ, যেগুলো আরবিরা যেভাবে বলে। সাম্মা ইউসাম্মিউ, আসমা ইসমিউ মানে শোনানো। আল্লাহু আকবার, আপনি জানেন সামিয়া আসমাউ মানে শোনা। এইবারে আপনাকে আমি জানিয়ে দিব যে শুনিয়ে দাও, শুনো। তাহলে শোনো আর শুনিয়ে দেওয়া এক হলো। আব্বা জানেন, তুমি কি পড়া শুনিয়েছ? এখন এই পড়া শোনানো আবার দুই প্রকার। যদি আপনি একবারে পড়া শুনিয়ে দেন, তাহলে সাম্মা আতাল ইয়াউম, সাম্মা আতা দারসুকাল ইয়াউম, তোমার পড়াটা আজকের পাঠটা তুমি কি শুনিয়েছ একবারে। আর আসমা আতা, আসমা আতা তুমি কি শুনিয়েছ? তাহলে দেখেন তুমি কি শুনিয়েছ। তাহলে একবারে শুনিয়ে দেওয়া কাসুরাত চলে আসলো। তাহলে একই শব্দ সামিয়া ইসমাউ থেকে শোনা আর ইফআলে নিয়ে যাওয়ার কারণে শুনানো, শুনিয়ে দেওয়া। কি অবাক রহস্য না? তাহলে জানতে হবে, এই জন্য এটার নাম রেখেছি বাবের রহস্য বলি। তাহলে বাবারা বাবারা বলেন বলেন নাসরায়ান শুরু, মুবালাগা, এখন বুঝবো না। জরাবা ইয়াজরিবু, মুবালাগা, অর্থ এখন বুঝবো না। ইনশাল্লাহ পরে জানবো, ইনশাল্লাহ পরে জানবো। সামিয়া ইয়াসমাউ, পঞ্চ ইন্দ্রিয়, অরিন্দম, শত্রুকে দমন করে যে, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়, পাঁচটি ত্বকে। তাহলে পঞ্চ ইন্দ্রিয় তার মানে আবেগ, দোষ, গুণ আর পঞ্চ ইন্দ্রিয়। একটা আবেগের ঘর আছে আলাদা, দোষ গুণের ঘর আছে আলাদা, পঞ্চ ইন্দ্রিয়র ঘর আছে আলাদা। হ্যাঁ আমি অনেক অসংখ্য 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 মহান আল্লাহ তালার ইচ্ছায়, আল্লাহ তালার ইচ্ছায় অনেক বই পড়েছি বাবা, এভাবে দেখিনি। আর আমি উপলব্ধি করেছি এভাবে যখন জানবে আমাদের বাঙালিরা, বিশেষ করে আরবিরা, ওদের তো মাতৃভাষা, ওরা এমনিতেই জানতে পারে, বুঝতে পারে। কিন্তু আমাদের এভাবে ভেঙে ভেঙে যখন আমরা বুঝবো, তখন আরবিতে জাহাজ শুধু হব না। দ্যাট সেই জাহাজের যুগ কবে শেষ হয়ে গেছে, এখন আমরা রকেট ইঞ্জিন হব আরবিতে। তাহলে কি হব? রকেট ইঞ্জিন, দ্রুত গতিতে একেবারে। জেড ইঞ্জিনের চাইতে রকেট ইঞ্জিন আরও বেশি দ্রুত যায়। ঠিক আছে, ঠিক আছে, জেড ইঞ্জিনও ভালো। জেড ইঞ্জিন পৃথিবীতে সবাই বানাতে পারে না, দু একটা। একটা জেড ইঞ্জিন বানাতে প্রায় 10 বছর সময় লাগে। 10 বছর আব্বা জানেরা,
10 বছর। জ্ঞান এত সহজ জিনিস নয়। বলেন বলেন বলেন, সামিয়া ইয়াসমাউ, পঞ্চ ইন্দ্রিয় আবেগ দোষ গুণ এই অর্থে ব্যবহৃত হয়। সামিয়া ইয়াসমাউ, শ্রবণ করা, শোনা, কান দিয়ে। হাজিনা ইয়াহজানু, অন্তর দিয়ে চিন্তা করা, উদ্বিগ্ন হওয়া, আবেগের সাথে। সাকিমা ইয়াসকামু, সাকিমা ইয়াসকামু, অসুস্থ হওয়া, উপলব্ধি করা, পঞ্চ ইন্দ্রিয়ের সাথে উপলব্ধি করা। ফারিহা ইয়াফরাহু, খুশি হওয়া। এই খুশি হওয়া কার সাথে সম্পৃক্ত বাবা? মনের সাথে। বা বলেন বলেন, আবেগ। আবেগ মানে কি? হাসি, দুঃখ, কান্না, সব কষ্ট, বেদনা, আরও কি যা বলবেন তাই। হ্যাঁ, আপনি হাসতেছেন কেন? আপনি তো অনেক বড় হাফেজ সাহেব মানুষ, আপনি তো বড় হয়ে গেছেন। কি মনে করবেন? ছাকা খাওয়া? ঠিক আছে, এটা অবশ্যই অবশ্যই, এটাও আবেগ, এটাও আবেগ, এটাও আবেগ। আচ্ছা ঠিক আছে, বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ আমরা আনন্দের সাথে অনেক অনেক বেশি পড়ালেখা করব ইনশাআল্লাহ।